আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামের শাসন দেখি নাই। এবার আমরা ইসলামের শাসন দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা দিন রাত প্রহার গুনছি। 53 বছর আমরা দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি এই দেশ যারা পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া যা ছিল তার পরিবর্তে আমরা পেয়েছি 5 বারের মতো এই দেশটা তাদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তারা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনা আমরা দেখেছি আমাদের দেশের টাকাগুলো আমার শ্রমিক ভাইয়েরা, আমার রিক্সাওয়ালা বাজানরা, আমার কষ্ট ক্লেশ করে আমার মেহনতি বাজানরা এবং যারা বিদেশে রৌদ্রের ভিতরে পুরো চামড়া কালো হয়ে যায় সেই টাকা কামাই করে আমাদের দেশে পাঠায়। রেমিটেন্সের মাধ্যমেই দেশ চলে, কিন্তু ওরা 11% নাম দিয়ে আমাদের এই দেশের টাকাগুলো ওরা বিদেশে পাঠিয়ে বেগম পড়া তৈরি করে। সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সবার হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। শুধু 3টা দেশের মধ্যে তার বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি। 620, যেই বাড়ির মূল্য প্রায় 5,700 কোটি টাকা। এই টাকা কি তার আব্বা রেখে গেছিল না তার দাদা রেখে গেছিল? ওই ক্ষমতার চেয়ারে বসে তার আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে আমাদের দেশকে দেউলিয়তার পথে প্রায় পৌঁছে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে 5ই আগস্ট 2024 যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর যেন আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে আর এই ক্ষমতা যারা নাকি লোভী এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে, যারা আমাদের দেশের টাকাকে বিদেশে পাচার করে, যারা আমাদের দেশকে বারবার চোরের দিকে ঘাস বানায়, যারা বারবার আমার মায়ের কোলকে সন্তান হারা করে, যারা লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে আজকে সংসারকে বিলীন করে, যারা ইসলাম নামক গাছটাকে বারবার তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ইসলামকে ধ্বংস করে, এদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে না। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন। আমি সারা দেশে সফর করার পরে আমার কাছে আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে গেছে। কি পরিষ্কার হয়ে গেছে? এখন আমার বাংলাদেশের সাধারণ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার যুবকরা, আমার মুরব্বীরা আজকে বলা শুরু করেছে, আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু আমরা ইসলামের শাসন দেখি নাই। এবার আমরা ইসলামের শাসন দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে আমরা দিন রাত প্রহার গুনছি।